লেগেছে। কোথায়? এখানে লাগবেই তো। শালা কিরম সুপার গুলো আডা নাই করেছে রে হুজুর। একবারে সিঁড়ি পাড়াতে সামনে গিয়ে বললাম আসি। কি করছ? হাই আগে হুজুর কি করছ? চোখে চোখে এই এত ঘুরতে কি হইলো? কি হয়েছে? কি রঙের চাপা চাপি দেখলাম। কি? চুপ! বলছিলাম না হুজুর, শিকার যাবে কোথায়? এখন তো দেখছি একবারে অনায়াসে আপনার হাতে ধরা পড়েছে। হুজুর আপনার হাতটা দেখি একটু দেখি। হুজুর এইটা মনে করে আনের হাতে দেখে একটু চুমা খেলাম, এই হাতের লেগে ওর হাত পড়ছে গো। কি কি পড়ছে? এইটা মনে করে নিবিষ্টি দিচ্ছে। এটা লিপস্টিক, সাদা লিপস্টিক। লিপস্টিক সাদা হয়। চুপ করো লোক। আমি খালি কই উল্লুক আমারে বাল্লুক কবেন তা উল্লুক কবেন না। এই বাল্লুক তো জানোয়ার, তাও তো পশমের দাম আছে। হেয়ালি না করে এখানে কেন এসেছিস তাই বল। মালা ছিঁড়ে ফেলেন। কেন? কি হলো তোর? আমার নয়, মানে আপনার। আগে আমি 2 দিন যাবত লক্ষ্য করেছি আমাদের সেনাপতি রাবণ সেন বেটা এই দিকে আইতেছে। সেনাপতি রাবণ সেন? হ্যাঁ। কোথায় কোথায় সে? হয়তো কোন হানে মানে বলে রইল না, আত্মগোপন করলো নি। হুজুর দেরি করে তখন নুন পুচুট করে বাইরে যাই গে। মামা মামা বাবা ফালাই দেন ফালাই দেন। যুবরাজ, এই নে, যুবরাজ তোর কাছেই রাখ। মোটামুটি হলে একটু এই কি আপনি এখানে? এই তো শয়তান আর আইলো। আমি কিনা সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াই। আইলো শয়তান। বলুন কি সংবাদ সেনাপতি সাহেব? এই মুহূর্তে আমার সঙ্গে চলে যেতে হবে, কারণ আপনার জন্য মহারাজ চিন্তিত। পিতা আমার জন্য চিন্তিত? হ্যাঁ চিন্তিত। ঠিক আছে সেনাপতি মশাই, চাচা সেনা সুরে মুড়ি দিও। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তাই চলো। চলুন সেনাপতি সাহেব, চল মুল্লুকা। উল্লুক না মুল্লুক দিশা ভাই না। বলো রাবণ সেন, কে তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে মহারাজ। বলো বিজয় কুমারের কি অপরাধ? বলতে যে আমি সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো রাবণ সেন। এই যুবরাজ শিকারে গিয়ে মহারাজ সেখানে একটা সামান্য প্রজাকে ভালোবেসেছে, তাই আসতে দেরি করছে মহারাজ। রাবণ সেন, যুবরাজের বিরুদ্ধে এমন কোচ্ছা রটানোর অপরাধে আমি তোমাকে শাস্তি দেব। আমি যে এক বিন্দু মিথ্যে বলিনি মহারাজ, এক বিন্দু মিথ্যে বলিনি। কারণ যুবরাজকে খুঁজতে গিয়ে মহারাজ আমি চৌখা দেখেছি। সেই ছোট লোকের মেয়েটা যুবরাজের বাহু বন্ধনে। চুপ করো রাবণ সেন, চুপ করো। আমি যে ভেবেই পাচ্ছি না বিজয় কুমার কেমন করে এমন নীতি করলো। আমিও তাই ভাবছি মহারাজ।
আপনার মান সম্মান নষ্ট করতে পারে, নষ্ট করতে পারে। একটা ভিখারিনী মেয়ের সাথে প্রেম বিনিময় করতে পারে? না না না, অসম্ভব, তা হতে আমি দেব না। মার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে সেই লম্পট ভিখারির বাচ্চাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই করতে হবে মহারাজ, তাই করতে হবে, নইলে সেই কলঙ্কনি হয়তো আপনার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে পারে, কলঙ্কের পসরা তুলে দিতে পারে মহারাজ। তবে তার পূর্বে আমার সম্মুখে জিজ্ঞাসা করে দেখুন যুবরাজকে সত্য না মিথ্যে। হ্যাঁ, আমি তাই করব, আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব এই শিক্ষা সে কোথায় পেল, এই কে আছে? আদেশ করেন মহারাজ। যাও প্রহরী, যুবরাজকে এখানে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ও ভগবান, তুমি এমন সন্তান আমাকে দিয়েছিলে যে নারীর মুখে পড়ে ইতিহাসমান পর্যন্ত হারিয়ে ফেলেছে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে যে এক ভিখারির মেয়ে প্রেমে পড়েছ। পিতা, এ কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? রাবণ সেনের কাছে। বলো বলো, রাবণ সেন যা বলেছে তা সত্য কিনা মিথ্যে? সত্যি পিতা। বেশ, তুমি সামান্য রাজপুত্র হয়ে একটা ভিখারির মেয়ে প্রেমে পড়তে পারলে? ভিখারি বলে ওরা কি মানুষ নয় পিতা? বিধাতা কি ওদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে মানুষ করে পাঠাননি পিতা? তবে তবে কেন কেন ওরা আজ আপনার কাছে এত তুচ্ছ, এত নগণ্য? তাই বুঝি তোমার পদমর্যাদার কথা তুমি ভুলে গেছো? আমার মাথায় তুমি কলঙ্কের পসরা তুলে দিচ্ছ। আমি মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে লিপিবদ্ধ নেই পিতা। না, মানি না তোমার ধর্মের বলি, আমার আদেশ। এই কলঙ্কিনীকে তোমার ভুলে যেতে হবে। আর কোনোদিন তুমি শিকারের উদ্দেশ্যে প্রাসাদের বাইরে যেতে পারবে না। মনে থাকে যেন আমার কথাগুলো। চাও? যাচ্ছি পিতা, তবে আপনাকেও একটি কথা বলে যাচ্ছি। যে মানুষ পদমর্যাদার মুখে পড়ে মানুষকে মানুষ বলে গণ্য করে না, আমি তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এবার তো নিজের কানে শুনলেন মহারাজ, আমার কথা সত্য না মিথ্যা? হ্যাঁ শুনলাম, কিন্তু যেমন করে হোক যুবরাজকে এই পথ থেকে ফিরিয়ে আনতেই হবে। আমার মনে হয় মহারাজ, সেই লম্পট ভিখারির বাচ্চাকে আগে শাস্তি করা দরকার মহারাজ। না, তুমি ঠিকই বলেছ রাবণ সেন। সেই বাসুদেব বেটাকে আমি একবার দেখতে চাই। তার কত বড় স্পর্ধা! আমার ছেলের পেছনে তার কোনটা মেয়েকে লিলিয়ে দিয়েছে। সেটাই উত্তম বুদ্ধি মহারাজ, সেটাই উত্তম বুদ্ধি। তবে কি এই মুহূর্তে ছুটে যাব বুড়োটার সন্ধানে মহারাজ? তাই যাও রাবণ সেন, তুমি তাই যাও। যেমন করে হোক তারা বন জঙ্গল ঘুরে হলেও সেই ভিখারির বাচ্চাকে আমার সম্মুখে হাজির করবে। তারপর আমি তাকে এমন শিক্ষা দেব যা দেখে বাংলার মানুষ আতঙ্কে ভিজে উঠবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, শিরোধার্য।
এই রাবণকে শেষ পদ বাতলিয়ে দিতে হবে না মহারাজ। সামান্য একটা গেহবুতকে যে কি করে শায়েস্তা করতে হয় তাই এই রাবণ সেনের ভালোভাবে জানা আছে, ভালোভাবে জানা আছে। এবার আমি আসি মহারাজ। যাকে আমি কুলে পিঠে করে মানুষ করে ঘরে তুলেছি, সে কিনা তার জন্মদাতা পিতার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে চায়। নারীর মোহে পড়ে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। বেশ, আমিও রাজা সূর্যবাহ, কেমন করে যে সে পথ বন্ধ করতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে, ভালো করে জানা আছে। জ্বলছে জ্বলছে, সারা বাড়িটা যেন দাও দাও করে জ্বলছে, কিন্তু ছালা বাঘ শুধাবে কোথায় তাকে তো আমি দেখতে পারছি না। না যেমনই করে হোক সেই শালাকে খুঁজে বের করতে হবে। এই তো সেই রূপসী মেয়েটা একটা জলের পাত্র নিয়ে চতুর্দিকে চিটকে পড়ছে, যেন আগুনের পুলকির মতো চিটকে চিটকে পড়ছে। যাক, কে সুন্দর দেখতে, একেবারে আগুনের পুলকির মতো। চারিপাশে আগুন চিটকে পড়ছে তার রূপে। আচ্ছা, আগে সেই বুড়োটাকে আমি দেখে নেই, তারপরে দেখে নেব সেই সুন্দরী মালাকে। তোমাকে এইভাবে ধরে এনেছে কেন? আমি সেই জানুয়ারের চিড়িয়াখানায় যাব না। যাবে না? কি করে যে নিতে হয় আমার ভালোভাবে জানা আছে। বল ছাড়া যাবে কিনা? না, যাব না। দাদু যাবে না? আমার দাদুকে আঘাত করবেন না। সরে যা, শয়তানে। ছেড়ে দিন। সরে যা। চলে আয়। দাদু, আমার দাদুকে ছেড়ে দিন। দাদু, ওঠো দাদু। বল ছাড়া যাবে কিনা? না, আমি যাব না। মরতে হয় বাপ দাদার বিটেতেই পরে মরবো, তবু এইটা ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তোকে হবে শালা। এই ছাবকেই তোকে নিয়ে যাবে। দাদু, এখন কে আমাদেরকে রক্ষা করবে? চলে আয় শালা। ওকে মেরো না, ওকে মেরো না সেনাপতি কাকা, আমার দাদুকে মেরো না। সরে যা শয়তান।
দাদু দেহমালা দুঃখ করিস নি বোন। আমি দাদু আমি আবার ফিরে আসবো। না, আমি তোমাকে যেতে দেব না। না দাদু, আমি তোমাকে যেতে দেব না। চলে আয়। চলে আয়। কোথায় যাও গো, তাহাই যাও দাদু গো, আমাকে ছাড়িয়া কোথায় যাও গো, কোথায় যাও দাদু গো, আমাকে ছাড়িয়া দাদু দাদু ওই আমারে অকুলে ভাসাইয়া যাইও না ছাড়িয়া দাদু গো, যাইও না ছাড়িয়া অকুলে ভাসাইয়া দাদু গো, যাইও না ছাড়িয়া দাদু গো, যাইও না ছাড়িয়া দাদু, যেও না দাদু, আমাকে ছেড়ে তুমি যেও না। দাদু, তোমাকে হারিয়ে আমি বাঁচতে চাই না দাদু, আমি তোমাকে হারিয়ে বাঁচতে চাই না। ও ঠাকুর, এই কি তোমার ইতিহাস? বলো বলো ঠাকুর, কেন তুমি এ বুড়ো বয়সে আমার দাদুকে তুমি এত শাস্তি দিচ্ছ? বলো, চুপ করে থেকো না ঠাকুর, জবাব দাও। দাদু বিহীনে এই সংসারে গো, আমার কেহ নাই গো। দাদু সেনাপতিরা বলছেন এত দেরি করছে কেন? তবে কি সামান্য চাষার হাতে সে পরাজিত হয়েছে? রাবণ সেন তো সহজে পরাজয় স্বীকার করে না মহারাজ। এই নেন আপনার শয়তান, তার নাতনিকে লেলিয়ে দিয়েছে মহারাজ যুবরাজের পিছনে। তুমি সেই বাসুদেব? হ্যাঁ, আমি বাসুদেব সর্দার। তুমি আমার পুত্রের বিরুদ্ধে তোমার নাতনিকে লিলিয়ে দিয়েছ, বলো, জবাব দাও। আমি যে এর বিন্দু মাত্র বুঝতে পারিনি মহারাজ। বুঝবে? দু চারটা ছাবুকের গা পড়লেই তখন বুঝবে।
তুমি অস্বীকার করতে পারো তোমার নাতিকে যুবরাজ ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে না? না, তা কখনো হতে পারে না। সেদিন আমি নিজের চোখে দেখেছি তোমার নাতিকে যুবরাজের বাহু বন্ধনে। এরপরেও কি তুমি বলতেছ মিথ্যে? বিশ্বাস করুন মহারাজ, আমি আর বিন্দু মাত্র জানি না। জানলে সেই শয়তানিকে আমি গলা টিপে হত্যা করতাম। কেন সে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবে মহারাজ? চাঁদের দিকে শাস্তির বলে তুমি সত্যকে অস্বীকার করতে চাও বাসুদেব? যে অপরাধ তুমি করেছো তার যে কি শাস্তি হতে পারে আমি ভেবেই পাচ্ছি না। যুবরাজ বিজয় কুমারের উপর যে কলঙ্কের কালিমা দেওয়ার অপরাধে তার হবে একমাত্র মৃত্যুদণ্ড মহারাজ। এই যে বলেছেন, আমি শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। যাও রাবণ সেন, এই যাচ্ছি জনাব। এই মুহূর্তে তাকে নিয়ে গিয়ে তার চিত্র ছিঁড়ে আমার উপহার দিবে। তাই করছি মহারাজ। মহারাজ, এবারকার মতো আমাকে ক্ষমা করুন মহারাজ। মহারাজ, জীবনে আর কোনোদিন এরকম ভুল হবে না মহারাজ। এই এই আপনার দুটি পা ধরে বলছি মহারাজ, আমাকে ক্ষমা করুন। বাবা তুমি পাবে না শয়তান, শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যাও রাবণ সেন। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। চলে আয় শালা। মহারাজ যখন আমার কথা শুনবেন না, তবে আমি ওই রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আমি কোনো পাপ না করে থাকি তবে এই হত্যার বদলে মহারাজকে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কারণ অন্যায়কারীকে খোদা কোনোদিন ক্ষমা করে না। চলে আয় শালা। এই হচ্ছে অপরাধীর একমাত্র উপযুক্ত বিচার জনাব। নইলে যে এর ফল মহারাজকে ভোগ করতেই হতো। মহারাজ এক পাগলনি প্রবেশদ্বার ভেঙে প্রাসাদে প্রবেশ করতে চাইছে। পাগলেনি, যাও প্রবেশদ্বার খুলে দাও। ঠিক আছে মহারাজ। আপনিও যান দেওয়ানজি, দেখে আসুন কে এই পাগলেনি। তাই যাচ্ছে মহারাজ। কে সে নারী, কে তার অভিযোগ? এই সেই শয়তানি মহারাজ। তুমি সেই বাসুদেবের নাতনি? হ্যাঁ, সে বাসুদেবের নাতনি মহারাজ। বলুন আমার দাদু কোথায়? আমার দাদুকে আমি নিয়ে যেতে এসেছি। তাকে আর নিয়ে যেতে পারবে না নারী, কিছুক্ষণ পরেই দেখতে পারবে তার চিহ্ন সিং। এমন কাজ আপনি করবেন না। আমার দাদুকে আমার কাছে ফিরিয়ে দিন মহারাজ। এত নিষ্ঠুর আপনি করবেন না। দাদু এখান থেকে তুমি এক পাও নড়তে পারবে না। যদি নড়ার চেষ্টা করো তোমার জীবনের সমাধি। আরে
সেই সঙ্গে তোমার সাউদুর শাস্তি যাও দেখে দাও। যাও দেওয়ানজি, রাবণকে এখানে পাঠিয়ে দাও। আমি আমার দাদুর কাছে যাব। দাদু, বিনয় করে কই আপনারে গো, প্রাণ ভিক্ষা না রে